ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। সকাল সকালে এমন একটা খবর আমাদের সামনে এসছে, অনেকেই এর মধ্যে নেতিবাচক কিছু হয়তো খুঁজে পাবেন, বাট আমরা তো আশাবাদী, আমরা আশা করবই। এবং সেই আশা করতে গিয়ে কোন পার্টিকুলার পয়েন্ট নিয়ে আমরা আশা করছি সেটাও আপনাদের জানাবো। প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেটা জানেন যে গতকালই একটি অবস্থান বিক্ষোভ 22 স্টেটের পক্ষ থেকে তারা বিকাশ ভবনের সামনে বেশ জোরদারভাবে দেখিয়েছিল। আর সব থেকে ভালো কথা এইটাই যে কালকে পলিটিক্যাল কোনো এজেন্ডা ছিল না, যাতে করে সেই বিষয়টা ধামাচাপা পড়ে যায়। বেশ কিছু প্রার্থী তারা একত্রিত হয়েছেন, যদিও সংখ্যাটা আরও বেশি হওয়ার ছিল, কিন্তু জানি না কোনো কারণে হয়তো কম হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা ইম্প্যাক্ট পড়েছে, যার ইম্প্যাক্টে আপনাদের বলছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিল পর্ষদ সচিব রঞ্জন কুমার ঝা মহাশয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে কি আছে গোটা বিষয়টা আপনাদের পড়ে শোনাবো। মহামান্য সুপ্রিম কোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না, ফলে পর্ষদ ও প্রাথমিক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। শেষ লাইনটা আরেকবার পড়ি, ফলে পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। আরেকবার লাইনটা শুনুন, ফলে পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না, মানে পার্টিকুলার একটা রিজন, এই রিজনের জন্য আমি বিজ্ঞপ্তি দিতে পারছি না। তার আক্ষরিক মানে এটাই দাঁড়ায়। এবং কে বলছে এটা? পর্ষদ সচিব বলছেন, সেক্রেটারি যিনি আছেন রঞ্জন কুমার ঝা। এর আগে ডেপুটি সেক্রেটারি ছিলেন আমাদের পার্থ কর্মকার বাবু, তার আগে রত্না বাগচি ছিলেন। তো মানে সাংবিধানিকভাবে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে বা আমলাতান্ত্রিকভাবে তিনি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের হেড, আর সভাপতি তিনি তো নমিনেটেড পার্সন, তিনি হচ্ছে একটা বসে আছেন। তো যাই হোক, এটা একটা খবর। এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। এবং এই যে লাইন দুটো, অর্থাৎ এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে দিল, এবার এখান থেকে আর ওরা বেমুখ হতে পারবে না। অর্থাৎ ওবিসি মামলাটা 18 তারিখে রয়েছে, যদি 18 তারিখে মিটে যায়, যদি কিনা মেটার সম্ভাবনা খুব পরিমাণে আছে, তার কারণ মামলাতে তেমন কিছু নয়, ওই দিনই অর্ডার হয়ে যাবে হয়তো, বা ওই দিনই যদি অর্ডার হয়ে যায় বা আরও একটা ডেটে যদি নেয়, সার্টেন টাইম নিয়ে নেয়, তো সেক্ষেত্রে একদিনের অর্ডার, এটার জন্য রিজার্ভ করতে হবে না অর্ডার। মানে এই মামলার জন্য আলাদা করে প্রচুর হিয়ারিংয়ের দরকার পড়বে না। সামান্য কিছু জিনিসের সার্টেন জিনিসগুলো সামনে আসবে, তার মধ্যে একটা ইন্টেনশন তো বলেই দিয়েছে কি হতে চলেছে এই মামলায়। তো সেখান থেকে দাঁড়িয়ে 18 তারিখে হয়তো ক্লিয়ার একটা ক্রিস্টাল ক্লিয়ার চিত্র পাওয়া যাবে। তারপরে মানে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা অ্যাডমিট করে নিল পার্টিকুলার এই রিজনটার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারছে না। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়ে যাবে এই মামলা মিটে গেলে। তারপরে হাতে বেশি দিন সময় নেই বস, তোমাকে যদি চাকরি পেতে হয়, যদি 18 থেকে মামলা মিটে যায়, ওই 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। দেন তারপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন ইস্যু করা থেকে মানে নিয়োগ দেওয়া পর্যন্ত ঘোড়ার স্পিডে কিন্তু ছোটে। তুমি ওই ঘোড়ার স্পিডে তুমি ওখানে ধরে রাখতে পারবে না, তার কারণ সময় দেবে না তোমাকে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার, তোমাকে সময় দেবে না তোমাকে অ্যাপটিটিউডের প্রস্তুতি নেওয়ার। তার কারণ ওটা আজকে বলে দিল, হয়তো নেগেটিভ যে দিতে পারছে না, এটা অনেকে নেগেটিভ নিচ্ছে, বাট এইটা ভাবো একবার যে ওরা বলে দিল যেটা মিটলেই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দিয়ে দেবো। তার মানেটা দাঁড়াচ্ছে হাতে খুব কম সময় পাচ্ছ তোমরা, যারা বা আপনারা যারা প্রস্তুতি নিতে চাইছেন বা যারা এই পরীক্ষাটাকে পাকিচ্য করে এগোচ্ছেন, সব কিছু থাকবে। বাট এরা কিন্তু এতটা বিগত বেশ কয়েক বছর অভিজ্ঞতা থেকে বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দেওয়ার পর থেকে তারা হয়তো রাত্রে বাড়ি যান না, প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে গোটাটাকে কন্ডাক্ট করেন। হতে পারে ইলিগ্যালিটি কিছু কিছু ব্যাপার থাকে, কিন্তু এটা ঠিক যে মানে পশ্চিমবঙ্গের সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয় সব থেকে দ্রুতগতি বা স্পিডে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের। কার্যত নোটিফিকেশন বেরিয়ে গেল, সার্টেন একটা উইন্ডো খুলে দেবে অ্যাপ্লিকেশন করার, অ্যাপ্লিকেশন শেষ, দেন এডিটিং একটা অপশান দেবে যে এডিট করার জন্য এনজয়িং এডিটিং বলে একটা অপশান তারা দেবে 2-4 দিনের জন্য। ক্লোজ হয়ে গেল, কতজন প্রার্থী হয়ে গেল, দেন অ্যালটমেন্ট হবে, হয় ডিপিএসসিতে ইন্টারভিউ অথবা হয়তো এপিসি থেকে ইন্টারভিউ দিতে হতে পারে, দুটোর একটা হবে। দেন ধানাধান একটা র্যান্ডামলি বিভিন্ন ফেজে ইন্টারভিউগুলো হয়ে গেল, আর ডিপিএসসি তো হলে সেটা 2-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেন প্যানেল, দেন তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, স্টেট ওয়াইজ প্যানেল, দেন 5% এডিশনের প্যানেল, দেন আনঅবজার্ভ। অর্থাৎ যারা ইন্টারভিউতে পার্টিসিপেশন করবে তারা 4টে না 4টে এক জায়গায় নিজের নাম মানে 4টের একটার মধ্যে নিজের নাম খুঁজেই পাবেন।
তো কার্যত এরকম একটা জায়গা, একটা ভালো খবর রীতিমতন চলে আসলো, এবং সেটা যদি 18 তারিখে মিটেই যায় তো তারপরে দানাদান শুরু হয়ে যাবে এদের গতি প্রকৃতি। তো চরম লেভেলের খবর, বসে থাকবেন না, প্রস্তুতি নিতে শুরু করুন। আর যদি আমাদের সাথে আসতে চান, আমাদের জার্নিতে সামিল হতে চান, নিজের ডেসক্রিপশনে যান, সময় নষ্ট না করে সঠিক সিদ্ধান্ত নিন, পড়াশোনাটা করুন, চাকরিটা এবছর হতেই হবে আপনার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।